তার জন্য এই সাত্বিক আহারের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। ভক্তি লাভের জন্য আমাদেরকে নিয়ম কানুন গ্রহণ করা প্রয়োজন। এই চৈতন্য মহাপ্রভু যিনি কলির পাবন অবতার ভগবান, তিনি আমাদেরকে খুব সহজে এক অপ্রাকৃত বিধান দিলেন ভক্তি লাভের জন্য। আর সেই বিধানটাই হলো আমাদের প্রত্যেককেই ভক্তি লাভ করতে গেলে, ভক্তি দেবীকে জাগ্রত করতে গেলে, কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে প্রথমে যে কার্যটা করা প্রয়োজন সেই কার্যটাই হচ্ছে আপনাকে তুলসীর সেবা, প্রণাম, পরিক্রমা, পরিচর্যা করতে হবে, তাছাড়া হবে না। এই তুলসী হচ্ছে ভক্তি প্রদায়নী। আপনারা কীর্তন করেন যে তোমার নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। এই যে বৃন্দাবন, এই বৃন্দাবনেশ্বরী, এই বৃন্দার নামে এই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীকে পরবর্তীতে বৃন্দাবন দান করেছিলেন। সে অভিনব তত্ত্ব পুরাণে আছে। তুলসীর সেবা না করলে, পরিচর্যা না করলে ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন না। উনি হচ্ছেন মধ্যস্থ শক্তি। পুরাণ যারা পড়েছেন দেখবেন ওই বৃন্দাকে দূতি রূপে পাঠানো হয়েছিল মথুরাতে। যখন বৃন্দা দেবী রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন ঘটিয়ে দিয়েছিলেন, তখন স্বয়ং রাধারানী গোবিন্দকে বলেছিলেন, হে প্রাণনাথ, চরণ দাও গো বৃন্দার মাথে। হে প্রাণনাথ, প্রথম তুমি তোমার চরণকে বৃন্দার মাথার মাঝে স্থাপন করো। আজ বৃন্দার গুণে পেয়েছি তোমাকে, আজকে বৃন্দার গুণে তোমাকে লাভ করেছি। প্রথমে যদি কৃপা করতে হয় তুমি বৃন্দাকে কৃপা করো। তুলসীর কৃপা না পেলে কখনো ভগবানের কৃপা পাওয়া যাবে না, যাবেই না। বৃন্দা কৃপা হইলে হয় বৃন্দাবন প্রাপ্তি। তাহলে কে সেই বৃন্দা দেবী বাবা? জয়ীছে রাধা তৈছে বৃন্দা, একই যে স্বরূপ, তথাপি সে বৃন্দাবতী হয় রসকূপ। রাধারানী যিনি, বৃন্দা দেবীও তিনি। জয়ীছে রাধা তৈছে বৃন্দা, রাধা যিনি, তুলসীও তিনি। রাধারানীর অংশ থেকে তুলসীর সৃষ্টি হয়েছে, বৃন্দা দেবীর সৃষ্টি হয়েছে। চার যুগেই তিনি ছিলেন। সত্যে সত্যবতী, ত্রেতায় মালতী, দাপরে বৃন্দা দেবী, আর কলিতে কৃষ্ণ প্রেয়সী অর্থাৎ তুলসী। এই তুলসী অভিনব বার্তা প্রদান করেছেন জগৎ সংসারী জীবদেরকে। এক অভিনব বার্তা। বৃক্ষকুলে এসেছেন তিনি আমাদেরকে কৃপা করার জন্য। আমাদের কর্তব্য কি? গৌরহরি দেখিয়ে দিলেন চৈতন্য ভাগবতে। বৃন্দাবন দাস ঠাকুর সেই তত্ত্ব লিপিবদ্ধ করলেন। কি তত্ত্ব? প্রত্যহ চৈতন্য মহাপ্রভু 9 প্রক্রিয়ায় তুলসীর সেবা করতেন। প্রথমে দর্শন, ঘুম থেকে উঠে তুলসীকে দর্শন করতেন, দেখতেন তুলসীকে। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তারপর স্পর্শ, যাকে স্পর্শ করিলে বপু পবিত্র করায়। বপু মানে শরীর। তুলসীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে শরীর পবিত্র হয়ে যায়। আর কি? সেচন করিলে, স্নান যদি করাও তাহলে কৃষ্ণের প্রতি অচলা ভক্তি হয়। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং। কৃষ্ণ ভক্তি প্রদান করেন। আমাদের প্রত্যেককেই তুলসীকে স্নান করাতে হবে, প্রণাম করতে হবে, পরিক্রমা করতে হবে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবশুচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নম নমঃ। এই মন্ত্র পরিক্রমা। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। এ হচ্ছে পরিক্রমা।
কেউ যদি মন্ত্র না পড়ো হরি নাম করে করাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার তো আর সংস্কৃত সম্পর্কে এত জ্ঞান নেই, কিংবা অনেকে মন্ত্র শিখতে পারেন না, তারা কি করবেন? হরি নাম করেই করাবেন। যত্রতত্র তুলসী পাতা তোলা যাবে না, সূর্য উদয়ের আগে তুলসী তোলা যাবে না, সূর্য অস্তের পরে তুলসী তোলা যাবে না, দুপুর বেলা তুলসী তোলা যাবে না, তারপর দ্বাদশীতে তোলা যাবে না, পূর্ণিমায় তোলা যাবে না, অমাবস্যায় তোলা যাবে না তুলসী, সংক্রান্তিতে তুলসী পত্র তোলা যাবে না, রবিবারে তুলসী পত্র তোলা যাবে না, মেয়েরা শারীরিক সমস্যা নিয়ে তুলসী পত্র তুলতে পারবেন না। আমরা কি পেলাম? অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, দ্বাদশী, সূর্য উদয়ের আগে, সূর্য অস্তের পরে, দুপুরে শারীরিক সমস্যা নিয়ে, এই সময়ে তুলসী তোলা যাবে না। তো তুলসী কখন তুলবে? সূর্য উদয়ের পরে, দুপুর 12টার ভিতরে, এবং বিকেল 3টার পরে, সূর্য অস্তের ভিতরে, এই পর্যন্ত তোলা যাবে। মনে রাখবেন, সূর্য অস্তের পরে শুধু তুলসী পত্র নয়, কোন ধরনের ফুল, এমনকি কোন ধরনের পত্র পর্যন্ত চয়ন করা যাবে না। আমরা এগুলো জানি না। আম পাতার দরকার হয়েছে, এজা একটা আম পাতা নিয়ে রাত্রে গিয়ে আম পাতা নিয়ে আসছে। কলা পাতার প্রয়োজন হয়েছে, গিয়ে কলা পাতা নিয়ে এসে পড়ে। তুলসী পত্রের প্রয়োজন হয়েছে, রাত্রিবেলা নিয়ে আসে। হবে না মা? সূর্য অস্তের পরে কিচ্ছুটি তোলা যাবে না। প্রকৃতি মাতা, তারও বিশ্রাম আছে। তাছাড়া কোনো কিছু তোলার সময় তার অনুমতি নিতে হবে। তুমি যে তুলসী পত্র তুলবে, তার অনুমতি প্রয়োজন আছে। ওম তুলসী অমৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্তে চিনুমিতাং বরদা ববসুবনে। হে তুলসী, অমৃত থেকে তোমার জন্ম, তুমি কেশবের অতীব প্রিয়, কেশবের প্রীতি সাধনের জন্য তোমার পত্রকে চয়ন করছি। বরদা ববসুবনে, তুমি আমাকে বরদান করো। এই মন্ত্র, মন্ত্র না পড়লে হরিনাম বলবেন। তারপর মার্জনা ভিক্ষা চাইতে হবে। চয়ন উদ্ভব দুঃখং চজড হৃদিতম বর্ততে তৎক্ষমস্য জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। হে তুলসী, চয়ন উদ্ভব দুঃখং চজড হৃদিতম বর্ততে, তোমার হৃদয়ে পত্র চয়ন করার কারণে যে দুঃখের সঞ্চার হয়েছে, তৎক্ষমস্য জগন্মাত, হে জগতের মাতা, তুমি কৃপা করে তৎক্ষমস্য আমায় ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হবে। তারপর কি, এই নখ কখনো তুলসী পত্র তুলতে লাগানো যাবে না, নখ লাগানো যাবে না। এগুলো আমরা জানি না অধিকাংশ মানুষেরা। বিষ্ণু তত্ত্ব ব্যতীত আর কারো চরণে তুলসী দেয়া যাবে না। এই যে পঞ্চতত্ত্ব আছেন মন্দিরে, 5 জনের মাঝে 3 জন কেবল চরণে পাবেন তুলসী, জানো মা? এক হচ্ছে মহাপ্রভু, এক নিত্যানন্দ প্রভু, এক অদ্বৈত প্রভু। এই 3 জনের চরণে তুলসী। বাকি 2 জন গদাধর আর শ্রীবাস, তাদের হাতের মাঝে তুলসী দিতে হবে, নইলে বক্ষের মাঝে দিতে হবে। মহাপ্রভুকে স্বয়ং ভগবান কৃষ্ণ, নিত্যানন্দকে বলরাম যিনি নিত্যানন্দ হয়ে আসলেন, ব্রজের কানাই হলেন নিমাই, ব্রজের বলাই তিনি হলেন নিতাই। অদ্বৈতকে ভক্ত ভগবানের মিলিত তনু, মহাবিষ্ণু আর সদা শিব, 2 জন মিলে অদ্বৈত। অদ্বৈতের চরণে তুলসী হবে, মহাপ্রভুর চরণে হবে, নিত্যানন্দ প্রভুর চরণে হবে। আর গদাধরকে স্বয়ং রাধারানী গদাধর, আর শ্রীবাসকে দেবর্ষি নারদ হলেন শ্রীবাস, তাদের হাতের মাঝে তুলসী দেবে। জগন্নাথ, নৃসিংহদেব, কৃষ্ণ, ভগবান রামচন্দ্র, বিষ্ণু, নারায়ণ, এই যে ভগবত তত্ত্ব কিংবা স্বয়ং বিষ্ণু তত্ত্ব, তারা ছাড়া বাকি কারো চরণে তুলসী দেওয়া যাবে না। এমনকি গুরুদেবকে হাতে দিতে হবে। গুরুদেবকে কোথায় দিবে তুলসী? হাতে কিংবা বক্ষের মাঝে। অধিকাংশ লোকেদেরকে আমরা দেখতে পাই মহাপুরুষদের চরণে তুলসী দেয় না, এমনকি লোকনাথের চরণেও তুলসী দিয়ে দেয়।
অনুকূলের চরণে তুলসী দিয়ে দেয়, এর মতো অপরাধ আর হতে পারে না। রামকৃষ্ণের চরণে তুলসী দিয়ে দেয়, এর মতো অপরাধ আর হতে পারে না। বিষ্ণু তত্ত্ব ছাড়া কোন মহাপুরুষের চরণে তুলসী দিলে অনন্তকাল তোমাকে নরক বাস করতে হবে। কারণ চৈতন্য চরিতামৃত আছে, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। কি সুন্দর শ্লোক বাবা, এগুলো ব্যাখ্যা না করলে বোঝা যাবে না, আর ব্যাখ্যা করলে তো অনেক সময় লাগবে। অনেকটা দেরিতে যেহেতু শুরু হয়েছে, কাজেই যতটুকু সময় পারা যায় আমি চেষ্টা করব। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, বলেছেন ভগবান কৃষ্ণকে যে তুলসী মিশ্রিত জল দেয়, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। ভগবান কৃষ্ণ চিন্তন করেন, ভাবেন আমাকে যে তুলসী পত্র আর জল দিল, আমি তাকে প্রতিদানে কি দেব। ভাবতে ভাবতে ভগবান কিছু আর প্রতিদান কি দেবেন খুঁজে পান না। পরের শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তব আত্মা বেঁচে করে ঋণেরও শোধন। ভগবান বলছেন প্রতিদান কি আমি খুঁজে পেলাম না হে ভক্ত, আমি প্রতিদান খুঁজে না পেয়ে আমি নিজেই তোমার কাছে বিক্রি হয়ে গেলাম। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, তব আত্মা বেঁচে করে ঋণেরও শোধন। কি তত্ত্ব! 56 ব্যঞ্জন যদি আপনি রন্ধন করে ভগবানকে দেন, সেই ব্যঞ্জনের মাঝে যদি তুলসী পত্র না দেন, ভগবান সেবা গ্রহণ করবেন দূরের কথা, চেয়েই কখনো দেখেন না, চেয়েই দেখেন না। এতটা প্রিয় ভগবানের তুলসী কেন? কারণ এই তুলসী কৃষ্ণ লীলায় সহায়তা করে মধ্যস্থ শক্তি রূপে। একটা অভিসম্পাতের কারণে তিনি বৃক্ষকুলে আসলেন সেবা করার জন্য, শঙ্খচূড়ের গরণী হয়ে। ওই শঙ্খচূড় ছিলেন শ্রীদাম, জানেন তো সেই লীলা? রাধারানীর অভিশাপের কারণে শ্রীদাম শঙ্খচূড় হয়ে জন্ম নিয়েছিলেন তুলসীর স্বামী রূপে। ওই শঙ্খচূড়ের হাড় থেকে শঙ্খের উৎপত্তি। যে নারীরা হাতের মাঝে শঙ্খ পরিধান করেন, ওই শঙ্খের উৎপত্তি হয়েছে তুলসীর স্বামী শঙ্খচূড়ের হাড় থেকে। কিভাবে উৎপত্তি হলো? এই তুলসী তার সতীত্ব দ্বারা শঙ্খচূড়কে সর্বদা রক্ষা করেন। শঙ্খচূড় শিবের পরে বলিয়ান হয়ে স্বর্গমর্ত পাতাল থেকে দেবতাদেরকে সরিয়ে দিলেন। স্বর্গ থেকে সরালেন, আর মর্ত পাতাল এই যে দুই লোক, স্বর্গ নিয়ে তিন লোকেরই অধীশ্বর হলেন তিনি। সমস্ত দেবতারা মনের কষ্টে ভগবান শ্রী বিষ্ণু কিংবা নারায়ণের শরণাপন্ন হলেন। এবার ভগবান এসে দেখলেন এই শঙ্খচূড়কে মারা যাচ্ছে না, তার কারণ তুলসী তাকে রক্ষা করছেন। দেখো কত ক্ষমতা, তুলসী রক্ষা করছেন। ভগবান দেখলেন তাই তুলসীকে যদি আমি এই শঙ্খচূড়ের নিকট থেকে সরাতে না পারি, কখনো শঙ্খচূড়কে মারা যাবে না। জগতের কল্যাণের জন্য শঙ্খচূড়কে মারতে হবে। তাই ভগবান শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর সঙ্গে মিলিত হলেন। প্রশ্ন আসতে পারে, আরেকজনের স্ত্রী তুলসী, তাহলে ভগবান তার সঙ্গে মিলিত হলেন, তাহলে কি ভগবানের চরিত্র খারাপ? প্রশ্ন আসতে পারে না? অসুর মানুষের কাছে প্রশ্ন আসতে পারে। মনে রাখবেন, এই তুলসী
মূলত হচ্ছেন রাধা রানী। জয়ীছে রাধা তৈছে বৃন্দা, একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয় রসকূপ। ভগবান তার বামঙ্গ কান্তি থেকে রাধাকে সৃষ্টি করলেন, আর রাধা থেকে সৃষ্টি হলেন তুলসী। মূলত ভগবানের প্রিয়া হলেন তুলসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের প্রিয়া। তো ভগবান তো তার সঙ্গে মিলিত হতেই পারেন। মনে করেন আপনি যাত্রায় অভিনয় করছেন, আপনি একজনের স্ত্রী হলেন, তাই বলে কি আপনি তার স্ত্রী হয়ে গেলেন? তো অভিনয়। এবার সত্যি সত্যি যদি যাত্রা থেকে নেমে ওই লোক বলে তুমি আমার ঘরে চলো, তুমি তো আমার বউ, মানবে কেউ? তো অভিনয় করছেন। শঙ্খচূড়ের ঘরে তিনি আসলেন অভিনয়ের জন্য। এটা একটা অভিশাপের কারণে। তুলসী তত্ত্ব নিয়ে 7 দিন বললেও শেষ হবে না। কি চমৎকার, এগুলো জানা দরকার। 1-2-3 দিনে নয়, পাঠ আরো বাড়াতে হবে। আজকে সমাজ পাঠের দ্বারা যেভাবে পরিবর্তন হয়, কীর্তন দ্বারা এত পরিবর্তন হয় না। ভালো করে কথাটা জেনে যান। কেন কেন পরিবর্তন হয় না? তার কারণ আছে। কারণ কীর্তনটা প্রথম নয়। নববিধা ভক্তির মাঝে কীর্তন হচ্ছে 2 নাম্বার স্থানে। কয় নাম্বার? নিশ্চয় আপনারা জানেন। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। প্রথম শ্রবণ, তারপর কীর্তন। তুমি শ্রবণ না করলে তো কীর্তন বুঝবে না বাবা, কীর্তনের রুচি আসবে না। এই জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমরা যখন পাঠে যাই, এক একটা মন্দিরে কীর্তনের আগে না হলে 15 দিন, না হলে 7 দিন পাঠ হয়। আর আমাদের অঞ্চলে এইগুলোতে কীর্তনের আগে দায় ছাড়া পাঠ। একদিন কোন ক্রমে একজন আসলো, তিনি কি বললেন তিনিও ভালো করে বুঝলেন না। কারণ ভক্ত বেশি না থাকলে যিনি বলেন তারও তো একটা আগ্রহ থাকে না। আর যারা আসলেন তারাও কোন ক্রমে এসে একটু প্রণাম দিয়ে তারপর বই দেখে দেখে বললেন কয়েকটা শ্লোক, তারপরে একটু লুট আর তেল্লবাতেশা কিংবা খিচুড়ি খেয়ে দৌড়। এই হচ্ছে অবস্থা। নোয়াখালীতে আমি 16 দিনের জন্য পাঠে গিয়েছিলাম এক মন্দিরে। আগামীতে এই মন্দিরে 30 দিনের জন্য আমাকে বুকিং করা হয়ে গেছে। 30 দিন এক মন্দিরে পাঠ, পয়লা কার্তিক থেকে সংক্রান্তি পর্যন্ত 30 দিনে এক মন্দিরে। আমাদের এই বাংলাদেশের মাঝে এমন কোন আলোচক নাই যে এক মন্দিরে 30 দিন পাঠ। এটা আপনাদের আশীর্বাদে সম্ভব। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় পাঠের আগে না হলেও 15 দিন, না হলেও 1 মাস, না হলেও 7 দিন পাঠ হয়। আমাদের সদিচ্ছার অভাব, নইলে 7 দিন পাঠ ব্যাপারই না, কোনো ব্যাপার না। আজকে ওয়াজের মাধ্যমে যেভাবে ধার্মিক মুসলমানেরা তাদের ধর্মটাকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন, মাদ্রাসা মক্তব উনাদের আছে, যার কারণে উনারা সঠিকভাবে ধর্মের বাণী পৌঁছাতে পারছেন। আমাদের এই সুযোগটা নাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নাই। গীতা ভাগবত পাঠ যদি 1 দিন 2 দিনের আয়োজন হয়, এখানেও লোক আসার প্রয়োজন মনে করে না। আমি কমিটিকে অনেক ধন্যবাদ দিচ্ছি। শুনলাম গত বছর নাকি 2 দিন ছিল, এই তারিখে তারা আরেক দিন বাড়িয়েছেন, তাই তো 3 দিন। আমি আসি আর নাই আসি, সবসময় তো আমি একা মালাকার, কত ফল বিলাবো। সারা দেশে আমাকে ঘুরতে হয়। দেশের বাহিরে ভারত থেকে অনেক ভাগবত সপ্তাহের জন্য অনুরোধ করা হচ্ছে, সময় দিতে পারছি না। আগামী বছর থেকে ভারতে সময় দেব। আমি আসি না আসি, কিন্তু আমার অনুরোধ থাকবে এই পাঠকে যেন দিন দিন বাড়ানো হয়। দেখবেন সমাজের পরিবর্তন হয়ে যাবে। ভালো আলোচক যারা, তাদেরকে দিয়ে পাঠ করাবেন, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। যতদিন পর্যন্ত মানুষ এই পাঠকে না বাড়াবে, সমাজের পরিবর্তন হবে না। কীর্তন দ্বারা সমাজের পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। 2 প্রক্রিয়ার জন্য সমাজ পরিবর্তন হয় না। এক হচ্ছে কীর্তন ঠিকভাবে করা হচ্ছে না। আমরা হরিনাম করছি, অপরাধ করছি, 10টা অপরাধ। তাছাড়া কীর্তন করতে গেলে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটা আগে জানতে হবে। দেখুন, এই যে কীর্তনে বাঁশির মাঝে, আমি প্রত্যেক কীর্তনিয়া পার্টির প্রতি সম্মান রেখে কথাটা বলছি, একটু সংশোধনের জন্য বলছি।
বাঁশিতে যেভাবে আধুনিক গানের সুর দেয়া হয়, এটা কি আমি ভুল বলছি? আমাদের শ্যাম বিচ্ছেদ, রায় বিচ্ছেদ, ভজন, এগুলো কি কম আছে বাবা? তাহলে বাঁশিতে কেন সুর দেয়া হবে? খায়রুন লতর লম্বা মাথার ক্যাশ। বাঁশিতে কেন সুর দেয়া হবে? তেরি মেরি মেরি তেরি। বাঁশিতে কেন সুর দেয়া হবে? মায়া ও মায়ের অপরাধী রে। আজকে কীর্তনে আধুনিক গানের সুরগুলো দেয়া হচ্ছে বাঁশিতে, বাঁশির মাঝে। প্রথম 10 মিনিট একটু নাচানাচি হলো, তারপর 30 মিনিট বসে রাগ টানলো, তারপর 40 মিনিট একটু চারানার ভাব, একটু কান্না উন্না হয়ে গেল, তারপরে লাস্টে 15 মিনিট নাচলাম, 2 ঘন্টা কীর্তন শেষ। এটা যদি সত্যিকারই বাবা হতো, কীর্তনে কান্না করে আসর বাসিয়ে দিলাম, হায় রে জনম আমার বিফলে গেল। যদি বুঝতেই পারতাম জনম বিফলে গেল, কীর্তনের আসর থেকে এসে সিগারেট টানতাম না, গাঁজা টানতাম না। ভালো করে বুঝেন কথাগুলো। আজকে কীর্তনের দ্বারা সমাজ পরিবর্তন কেন হচ্ছে না? কারণ শাস্ত্র বলছে শুদ্ধ মুখ দ্বারা কৃষ্ণ কথা শুনতে হবে। কীর্তন এই যে আপনারা আয়োজন করেছেন, এটা কত প্রহর ব্যাপী হয় কীর্তন? 57 প্রহর ব্যাপী, 32 প্রহর ব্যাপী, 57তম। তো 32 প্রহর ব্যাপী কীর্তন হচ্ছে। এই 32 প্রহর ব্যাপী কীর্তন চলাকালীন সময় পর্যন্ত কেউ কি আমিষ গ্রহণ করবে বাবা? এই গ্রামের মানুষ কীর্তন চলাকালীন সময় পর্যন্ত কেউ মাছ মাংস খাবে? সংযম থাকবে তারা। কেন? কারণ এটা জগতের কল্যাণ এবং তাদের পূর্বপুরুষ তথা এই গ্রামের প্রত্যেক আয়োজনকারী ভক্তদের মঙ্গলের জন্য তারা করছে। কিন্তু যারা কীর্তন করছেন, আমি আবারও বলছি, কীর্তন যারা করছেন তাদের প্রতি সম্মান রেখে আমি কথাটা বলছি। যারা কীর্তন করছেন তারা আমার করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট আর রুটিকে কীর্তনে এসে উঠবেন। তারা আমার রহিম চাচার দোকান থেকে তারা পেঁয়াজি খেয়ে এসে কীর্তনে উঠবেন। ভুল বলছি? সত্যকে সত্য বলে স্বীকার করবেন, নাইলে ভগবান অকৃতজ্ঞ বলবে। মেয়েরা ফিজিক্যালি প্রবলেম নিয়েও কীর্তন করছেন, এটা একদম প্রমাণ দেখাতে পারবো আমি। জগতের কল্যাণটা কি করে হবে বলুন? আমি আয়োজনকারী ভক্ত, আমি আয়োজনকারী ভক্ত, আমি সংযম থাকছি, আমি আয়োজনকারী ভক্ত। আমি 32 প্রহর ব্যাপী কীর্তনের আয়োজন করলাম। গ্রামের কেউ আমি মাছ খাবো না, মাংস খাবো না, একেবারে নদীর বাণ্ড ভঙ্গনের পূর্ব পর্যন্ত আমি সংযম আছি। কিন্তু যার মুখ থেকে কীর্তন শুনবো, তিনি যদি ডিমের মামলেট আর রুটি এসে কীর্তনে উঠেন, তিনি যদি আমার রহিম চাচার দোকান থেকে ডাইলের পেঁয়াজি খেয়ে এসে কীর্তনে উঠেন, তিনি যদি গাঁজা খেয়ে কীর্তনে উঠেন, তিনি যদি বিড়ি সিগারেট খেয়ে কীর্তন করেন, তাহলে এই কীর্তন দ্বারা সমাজের কি করে কল্যাণ হবে? ভালো করে বুঝো। এই জন্য শ্রবণ দরকার। আজকে আমরা পিছিয়ে কেন? আমরা কৃষ্ণ কথা শুনি না। আপনি দক্ষিণবঙ্গে যান, পদ্মার ওই পারে প্রত্যেকটা কীর্তনের আগে না হলেও 15 দিন পাঠ, না হলেও 10 দিন, না হলেও 7 দিন পাঠ। কারণ কি? এই পাঠের মাধ্যমে মানুষের যেভাবে পরিবর্তন হচ্ছে, পাঠের মাধ্যমে যেভাবে মানুষের হৃদয় পরিবর্তন হচ্ছে, কীর্তন দ্বারা হচ্ছে না। তাহলে কি কীর্তনের প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন আছে। কারণ এই নাম সংকীর্তনই হচ্ছে কলির উদ্ধারের পথ। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। শুনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যেজন কৃষ্ণ বজে তার মহাভাগ্য। গৌর যে শিখাইল নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য সে নামেই পাও। অবশ্যই কীর্তনের প্রয়োজন আছে, কিন্তু এই কীর্তনটা কিভাবে করব? একটা উদাহরণ দেই। এই যে আপনাদের 32 প্রহর ব্যাপী কীর্তনে একজন রঘুনন্দনকে বানানো হবে, ঠিকই তো? আপনি জিজ্ঞেস করে দেখুন তো, যিনি রঘুনন্দন হবেন তাকে যদি প্রশ্ন করি রঘুনন্দন কে, রঘুনন্দনের বাবার নাম কি, এই রঘুনন্দন কেন কীর্তনে দরকার, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো তিনি বলতে পারবেন না। বলেন ঠিক ঠিক না? বাস্তবকে বাস্তব রূপে পাবেন, বলতে পারবেন না। এমনি চ্যালেঞ্জ করতে পারি, বলতে পারবেন না। তাহলে এর আগে নিশ্চয়ই জানা প্রয়োজন
শ্রীবাস আঙ্গিনা সাজালেন। শ্রীবাস আঙ্গিনা কোত্থেকে আসলো? এই যে নাম সংকীর্তনের বীজ কোথায় বপন হলো? হ্যাঁ, শ্রীবাস আঙ্গিনা থেকে। কীর্তনের প্রচলন কে করলেন? কিভাবে আমরা এই জগতে কীর্তন পেলাম? এগুলো অবশ্যই কীর্তনের আগে ব্যাখ্যা প্রয়োজন। 3 দিন 5 দিন 7 দিন ব্যাপী শুনো, দেখবে এমনিতেই রুচি এসে যাবে। কৃষ্ণ কথা পাষাণ হৃদয়কে পর্যন্ত গলিয়ে দেয়। মানুষ যত বেশি কথা শুনবে, দেখবে তখন আর জোর করে মানুষকে কীর্তনে এনে কাজ করাতে হবে না। মানুষের অনুভূতি যখন পরিবর্তন হয়ে যাবে, মানুষের চেতনা যখন পরিবর্তন হয়ে যাবে, মানুষ আপনা থেকেই তখন নাম কীর্তনে এসে স্বইচ্ছায় কাজ করবে, স্বইচ্ছায় অর্থ দেবে, স্বইচ্ছায় অনুদান দেবে, স্বইচ্ছায় চাল ডাল সবজি মহাপ্রভুর ভুগে দেবে, যখন সে জানবে এগুলো দিলে কি হয়, কেন দেয়া প্রয়োজন। এই জন্য যত বেশি পারা যায় মানুষকে আগে মডিফাই করতে হবে। তার আগে কীর্তন দ্বারা সমাজের পরিবর্তন হবে না। আজকে দধির বান্ড মাথায় নিয়ে মাটিতে পড়ার আগেই দধির বান্ড থেকে দই মাখার জন্য মারামারি শুরু হয়ে যায়, কে কার আগে গড়াগড়ি দেবে। কিন্তু জিজ্ঞেস করে দেখো এই দধির বান্ড কিসের প্রতীক, আসলো কোত্থেকে? কয়জন বলতে পারি আমরা? এগুলো জানি না। শাস্ত্র এই জন্য পড়তে হবে। শ্রীবাস আঙ্গিনাতে কলা গাছ আনলাম, কেন কলা গাছ আনতে হয়? আম পাতা দিলেন 4 কোনা ঘিরে, কেন আম পাতা আনতে হয়? এই ব্যাখ্যাগুলো আগে জানো। এই জন্য পাঠের কোনো বিকল্প নাই। পাঠ শুনতে হবে বেশি করে, পাঠের সংখ্যা বাড়াতে হবে। আর কলিযুগে 7 দিন ব্যাপী ছাড়া ভাগবত কখনো পূর্ণ হয় না। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত পাঠ শুনলেন। ওই পাঠ শেষে স্বয়ং বৈকুণ্ঠ থেকে রথ এসেছিল পরীক্ষিতকে নিয়ে যাওয়ার জন্য। এই কলিহত জীব আমরা ভগবানকে প্রাপ্তির জন্য সবচেয়ে যে সহজ উপায় শ্রবণাত্ম ভক্তি, শ্রবণের দ্বারা ভগবানকে পাওয়া যায়। কারণ কলিহত জীব কি করে ভগবানকে ডাকবে সেটা তারা জানে না, কোন মন্ত্রে ভগবানের আরাধনা করতে হয় তারা জানে না। এই জন্য শ্রবণ খুবই গুরুত্বপূর্ণ। শ্রবণের মাধ্যমেও ভগবানকে পাওয়া যায়, কীর্তনের মাধ্যমেও ভগবানকে পাওয়া যায়। কীর্তনকে আবার খাটো করে দেখা যাবে না। আমরা যদি কীর্তনকে খাটো করে দেখি আমাদের অপরাধ হবে, কারণ এটা মহাপ্রভুর বিধান। কাজেই কীর্তন তো নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু এই কীর্তন যেন আমরা সঠিকভাবে করতে পারি। আপনি ইউটিউব সার্চ করে দেখবেন, সেখানে একটা কীর্তনিয়া পার্টি বের হয়েছে। আপনি আমার নাম শুনে, আমি নামটা যে বলবো এটা সার্চ করবেন, তারপরে আপনি বুঝবেন কীর্তনের পার্টির নাম ডিজে মহিলা পার্টি। ডিজে মহিলা পার্টি, ওরে বাপ রে বাপ! এই কীর্তন যখন আমি শুনলাম, যাত্রার দলের নায়িকারাও এরকম নাচে না, যাত্রার দলের সুক্রীরাও নাচে না। আজকে আমরা মহাপ্রভুর কীর্তনকে কোন জায়গায় নিয়ে গিয়েছি? রাত 12টার পরে এই সকল পার্টিদেরকে তুললে তো ইয়াং ছেলেপিলের অভাব হবে না। উকি মেরে যদি কেউ শীষ দিয়ে যায়, বুঝে নিস সে তোর ভালোবাসা চায়। মুখ দিয়ে শিশো মারে কীর্তনে উঠে। এই যে অবস্থা, আজকে চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শকে ভুলণ্ঠিত হচ্ছে সমাজের বুকে। অন্যান্য ধর্মের কাছে হাসির পাত্র হচ্ছি আমরা। এই জন্য আমরা যারা কমিটি আছি, আমাদেরকে সচেতন হতে হবে এবং বলে দিতে হবে যারা কীর্তন করেন তারা যেন বাঁশিতে ভগবানের নাম ব্যতীত, মহাজনের পদ ব্যতীত অন্য কোন গানের সুর যেন না দেন। এটা নাম অপরাধ প্রথম। সেকেন্ড হচ্ছে অনুরোধ করে বলতে হবে আপনারা সংযম হয়ে কীর্তনটা করবেন। আজকে চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শ পালন করি, আপনি আমার সঙ্গে একমত হবেন। সেটা বাংলায় ঘুরে বেড়াই, যারা কীর্তন করেন কীর্তনিয়া পার্টির, আমি 100 জনের মধ্যে 99 জনেই বলে ফেলবো, আমার অপরাধ হলে ক্ষমা করবেন। 100 জনের মধ্যে 99 জনেই যারা কীর্তন করেন একাদশী ব্রত পালন করেন না। একাদশীর দিনও তাদেরকে অন্ন খাওয়াতে হয়। ভুল বলছি? বলো না কেন কথা? আমি প্রমাণ দেখাতে পারবো। অন্ন খাওয়াতে হয়, তাহলে কি হবে? জগতের কল্যাণ কি করে হবে বলো? যেখানে চৈতন্য মহাপ্রভু বলছেন
একাদশীতে অন্ন দান যেমন পাপ, অন্ন গ্রহণ তেমনি পাপ। অন্ন দান করলে যে পাপ হয়, অন্ন গ্রহণ করলেও সেই পাপ হয়। তিনটা তিথিতে কেউ পাপ করলে এই পাপের কোনো ক্ষমা নাই, এই পাপের কোনো প্রায়শ্চিত্তের বিধান নাই। ভালো করে মনে নাও, নো এক্সপিয়েশন। এক্সপিয়েশন মানে কি? প্রায়শ্চিত্ত। নো এক্সকিউজ, এক্সকিউজ মানে ক্ষমা। অনলি পানিশমেন্ট, কেবল শাস্তি। তিনটা তিথি। নাম্বার 1, কেউ যদি একাদশী তিথিতে পাপ কার্য করে, এই পাপের কোনো প্রায়শ্চিত্তের বিধান নাই। এটা ডাইরেক্ট নির্দেশ কলিযুগে। এটা কলিহত জীবের জন্য রুল একেবারে জারি করা হয়েছে বিশেষভাবে। অন্যান্য যুগে মানুষেরা সত্য ত্রেতা দাপরে মানুষ 100 বছরের উপরেও না খেয়ে ভগবানকে ডাকতে পারত, বিধান ছিল। সত্য যুগে মানুষের আয়ুই ছিল 1 লক্ষ বছর। 1000 বছরের উপরে মানুষ না খেয়ে কেবল প্রাণায়ামের মাধ্যমে বায়ুকে সেবন করে ওরা ভগবানকে ডাকতে পারত। ত্রেতা যুগ, সত্যের পরে ত্রেতা, মানুষের আয়ুই ছিল 10,000 বছর। তারপর দাপর যুগে মানুষের আয়ু ছিল 1000 বছর। তখনকার মানুষেরা 100 বছরের উপর ভগবানকে ডাকতে পারতো। আর এই কলিযুগের মানুষ আমরা, মন্দ ভাগ্য আমাদের। অন্নগত প্রাণ, অন্ন মানে আহার। অন্ন শব্দের অনেক অর্থ আছে, একটা অর্থ ভাত, একটা অর্থ আহার। আহার ছাড়া কলিযুগের মানুষেরা বাঁচতে পারবে না। জুনিগত মন, কলিযুগের মানুষেরা কামনা ছাড়া থাকতে পারবে না। অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত কামনার গন্ধ কলিযুগের মানুষদের। এহেন কলিযুগে কি করে তারা ভগবানের কৃপা পাবে? এই জন্য কলিহত জীবদেরকে শাস্ত্র বিধান দিলেন, মাত্র 365 দিনের মাঝে 24টা দিন না খেয়ে তোমরা ভগবানের আরাধনা করবে। মাত্র 24টা দিন। মেডিকেল সায়েন্স বলছে, এই যে পাকস্থলী, প্রত্যেক দিন খাবার দিচ্ছ, খাবারই দিচ্ছ, এর একটা রেস্ট প্রয়োজন না বাবা? এটা তো ইনস্ট্রুমেন্ট। 24 ঘন্টা যদি লাইট জ্বলে, লাইট ফিউজ হয়ে যাবে। আরো বেশি যদি সারাক্ষণ চালিয়ে রাখো, ফ্যান যদি সব সময় চালিয়ে রাখো, কয়েল নষ্ট হয়ে যাবে। তার রেস্ট প্রয়োজন। রেগুলার যদি খাবার দাও, ইনস্ট্রুমেন্টের একটা রেস্ট প্রয়োজন। এই জন্য সায়েন্স বলছে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না। বিজ্ঞান বলছে, ডাক্তারি শাস্ত্র বলছে। আমাদের ভাগবতে ভগবান কপিল তার মাকে বলছেন, উপবাসের মাধ্যমে 70টা রোগকে ভালো করা যায়। তোমার দেহের 70টা রোগ ভালো হয়ে যাবে কেবল উপবাসের মাধ্যমে। দ্যাট ইজ এক্সট্রিম ট্রিটমেন্ট। এটা একটা চিকিৎসা। উপবাসের মাধ্যমে 70টা রোগ ভালো করা যায়, সম্পূর্ণ চিকিৎসা এটা। এই কলিযুগে 365 দিনের বাকি সব কটা দিন ভগবানের জন্য যদি নাও দাও, অন্তত 24টা দিন ভগবানকে দিতেই হবে। এটা একেবারে ডিরেক্ট নির্দেশ। এই 24টা দিনে বলা হয়েছে আর কোনো কাজ করা যাবে না, কেবল ভগবানের জন্য রাখতে হবে। বছরে 24টা দিন একাদশী। এই 24টা দিন ব্যবসায়ী যারা, চাকরিজীবী যারা, ওরা কি করবে? ব্যবসা প্রতিষ্ঠান এবং চাকরি যা কিছু আছে সমস্ত কিছু একটু কম সময় দেবে, ভগবানের জন্য এই দিনগুলো রাখবে। তুমি 365 দিনের মাঝে যদি 24টা দিন ভগবানকে দিয়ে দাও, বাকি সব কটা দিন ভগবান তোমাকে ভালো রাখবেন। এই ক্ষেত্রে কোনো ছাড় নাই বাবা। এইটুকু ভজন যদি কলিহত জীব না করে, শেষের দিনে ভগবান কান্ডারি হবে না। এইটুকু ভজন, ন্যূনতম ভজন। এই জন্য আমাদের গুরুদেব ডিরেক্ট আমাদের উপর নির্দেশ, এই 24টা দিন জল গ্রহণ করতে পারবে না। এখানে অধিকাংশ লোকেরা আমাকে ইন্টারনেটে ফলো করে। আপনারা জানেন প্রত্যেকটা একাদশী তিথি আমরা নির্জলা পালন করি, জল পর্যন্ত গ্রহণ করি না, এমনকি রাত জাগরণ পর্যন্ত করি প্রত্যেকটা একাদশী তিথি। এইভাবে যদি একাদশী আপনি পালন করেন, আপনার শরীরে এত শক্তি রিজার্ভ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। একাদশী একটা পরীক্ষার মতো। ভালো রেজাল্ট করতে চাইলে ভালো পড়াশোনা করতে হবে বাবা, নাকি?
আগেরকার দিনে যারা পড়াশোনা করেছে স্ট্যান্ড পেতে চাইলে অবশ্যই ভালো করে পড়াশোনা করেছে, স্টার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফেল। তাহলে 3 প্রকার একাদশী আহার গ্রহণ করতে হবে। আমি নিয়মটা বলে যাই, তারপর যার যেভাবে সুবিধা সেভাবে করবে। শাস্ত্র চাপাইয়া দেয় নাই কেউকে যে করতেই হবে। ভালো রেজাল্ট করলে ভালো পড়াশোনা, তুমি যদি করো কৃপা পাবে, আর না পারলে সেই অনুপাতে কৃপা পাবে। আগের দিন দশমীতে 1 বেলা আহার, সেটাও ভগবানকে দিয়ে প্রসাদ। অন্য 1 বেলা পাবে, বাকি সময় জল পেতে পারবে। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা জল গ্রহণ করা যাবে না। রাত জাগরণ করতে হবে হরিকথার মাধ্যমে। তাস খেলে, লুডু খেলে, ফেসবুকে চ্যাটিং করে, সিনেমা দেখে রাত জাগরণ নয়। সাধু সঙ্গে রাত জাগরণ। উপবাস মানে কি? উপমানে নিকটে, বাস মানে অবস্থান। এই আপনাদের বুদন্তির অনেক লোকেরা, আমি যখন একাদশীতে রাত জাগরণ করি, যে বিকাশ প্রভু সহ, যে আমাদের এখানে যে স্কুল এন্ড কলেজের যে লেকচারার প্রভুজি, উনি সহ, হৃদয় সহ অনেক ছেলেরা একাদশীতে তারা কল দিয়ে গান শোনাতেন, ভজন শোনাতেন। ইন্টারনেটে যে আমি রাত জাগরণের প্রক্রিয়া শুরু করেছি, বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশের ভক্তরা অংশগ্রহণ করে প্রত্যেকটা একাদশী তিথিতে। লকডাউনে তো অনেক সময় দিয়েছি আমি অনলাইনে। আপনি একাদশী দিন রাত দিন 24 ঘন্টা জল গ্রহণ করতে পারবেন না। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে 1 বেলা আহার, সেটাও ভগবানকে দিয়ে প্রসাদ পেতে হবে। এটা হচ্ছে উত্তম। এই দলে কেউ আছেন? নাই, আমিও নাই। মধ্যম একাদশী, একাদশীর আগের দিন 2 বেলা আহার, দশমীতে 2 বেলা, সেটাও ভগবানকে দিয়ে প্রসাদ পাবে। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা জল গ্রহণ করতে পারবে না, রাত জাগরণ করতে হবে। একাদশীর পরের দিন সেটা 2 বেলা আহার, ভগবানকে দিয়ে প্রসাদ। এটা মধ্যম। এই দলে কেউ আছো? নাই, আমিও নাই। কনিষ্ঠ একাদশী, একাদশীর আগের দিন 3 বেলায় আহার, প্রসাদ পাবে অল্প পরিমাণে, বেশি নয়। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা জল গ্রহণ করতে পারবে না। তারপর হচ্ছে রাত জাগরণ করতে হবে হরিকথা শুনে। একাদশীর পরের দিন দ্বাদশীতে 3 বেলায় আহার, সেটাও প্রসাদ ভগবানকে দিয়ে। এটা কনিষ্ঠ। এই দলে কেউ আছো? আমিও আছি, আমরা সবাই আছি এখানে, আপনারা নাই। এটা কনিষ্ঠ একাদশী। আচ্ছা, এই হচ্ছে বিধান। 3টা একাদশী। আমাদের শাস্ত্রে কোন জায়গায় একাদশীতে খাওয়ার কথা লেখা নাই। কলিযুগে একটাই ব্রত, সেটা একাদশী, আর কোনো ব্রত নাই। আপনি একাদশী ব্রত না করে অন্য যত ব্রত করুন, আপনি ভগবানের অধিক কৃপা পাবেন না। মনে রাখবেন, অন্য কোন ব্রত করলে পুণ্য হয়, একাদশী করলে সুকৃতি হয়। ভালো করে বুঝবে, পুণ্য সুকৃতি এক নয়। বিপদ নাশিনী ব্রত করেছো, সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে এসে উপবাস থেকে ভোগ দিছো, ব্রত পুণ্য হবে, সুকৃতি হবে না। পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গে যায়। স্বর্গে গেলে স্বর্গ থেকে আবার ফিরে আসতে হয়। আপনি টাকা ব্যাংকে রেখেছেন, টাকা যতদিন থাকবে সুদ পাবেন, টাকা উঠিয়ে নিলে সুদ হবে। পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গে যায়, স্বর্গে গিয়ে ভোগ করে, ভোগ করলে পুণ্য নষ্ট হয়ে যায়। আপনি টাকা নিয়ে হোটেলে গিয়েছেন, টাকা আছে পকেটে, জামাই আদর করবে আপনাকে 5 স্টার 7 স্টার হোটেলে, টাকা নাই, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দেবে। আপনি পুণ্যের প্রভাবে স্বর্গে গেলেন, স্বর্গে যাবেন, ভোগ করবেন, পুণ্য শেষ, আপনাকে স্বর্গ থেকে বের করে দেবে। ভগবান বলছেন শুধু স্বর্গেই নয়, ব্রহ্মলোকে গেলেও ফিরে আসতে হবে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের 16 নং শ্লোকে দেখুন, আমি সব গীতার আলোকে কিন্তু বলছি। আবার কেউ বলবেন না প্রভু গীতা থেকে তো বললো না।
অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের 16 নং শ্লোকে ভগবান বলছেন, আব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্ত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই লুক থেকে ব্রহ্মলোক যত পর্যন্ত যত লুক আছে সেই পর্যন্ত যাও, ওই লুক থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে। ভগবান বলছেন মামুপেত্ত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, কেবলমাত্র আমার চরণে আসার পূর্ব পর্যন্ত জীবের জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে, পুনর্জন্ম গ্রহণ করতে হবে। সুকৃতির প্রভাবে মানুষ ভগবানের চরণ লাভ করে, আর পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গে যায়। পুণ্য ক্ষণস্থায়ী, আর সুকৃতি কখনো ক্ষয় হয় না। কেবলমাত্র কলিযুগে একটাই ব্রত, যে ব্রতের মাধ্যমে সুকৃতি হয়, আর সেটাই হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রত একদিন নয়, 3 দিন। ব্রত কয়দিন? একাদশীর আগের দিন দশমীতে স্বামী স্ত্রী আলাদা শয়ন করতে হবে। এটা লজ্জার কোন বিষয় নয়, হাসাহাসি না। শারীরিক দিক থেকে সংযম, মানসিক দিক থেকে সংযম। একটাই কলিযুগের ব্রত, যে ব্রত না করলে যে পাপ হয়, এই পাপের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। কোনো কিছু দ্বারা আপনি এই পাপ খণ্ডন করতে পারবেন না। 3টা তিথিতে পাপ করলে পাপের কোনো ক্ষমা নাই। একটা হচ্ছে একাদশী তিথি, 2 হচ্ছে কার্তিক মাসে যদি কেউ পাপ করে, মানে দামোদর মাসে, এই পাপের